আল্লাহ নবী বলেন, এক নম্বরে ওই মানুষটাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা স্মরণে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, এক নম্বরে ওই মানুষটাকে বন্ধু হিসেবে গ্রহণ করবা যেই মানুষটার দিকে তাকানোর সাথে সাথে তোমার আল্লাহর কথা মনে হয়, যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর ভয় তোমার ভিতরে চলে আসে, যেই মানুষটার দিকে তাকাইলে আল্লাহর কথা তোমার সাথে সাথে স্মরণে আসে। মুসলমান ভাইয়ের আবার ওই মানুষটা কে হতে পারে? যেই মানুষটার শরীরে, যেই মানুষটার মাথার মধ্যে রাসূলের সুন্নাত সদা সর্বদা থাকে, যেই মানুষটার গায়ের মধ্যে সুন্নতের জামা থাকে, যেই মানুষটার প্রত্যেকটা পোশাক, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা কাজকর্ম রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, ওই মানুষটার দিকে আমি আপনি যখন তাকাইব সাথে সাথে আল্লাহ তাআলার কথা মনে পড়ে যাবে। কারণ সেই মানুষটা নামাজ পড়ে, নামাজ আল্লাহ তাআলার সামনে সেই মানুষটা সদা সর্বদা অবনত হয়। ওই মানুষটার দিকে তাকাইলে আমারও মনে পড়ে যাবে সে আল্লাহওয়ালা, আমাকেও আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়াজাদা ফি ইলমিহি ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। দুই নম্বরে ওই মানুষটাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবা যেই মানুষটাকে বন্ধু বানাইলে তোমরা দ্বীন সম্পর্কে জানতে পারবা, দ্বীনের জ্ঞান তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। আজকে আমি আপনি এমন মানুষকে বন্ধু বানাই যে মানুষদেরকে বন্ধু বানাইলে আমি আপনি নিত্য নতুন গানগুলা পেয়ে যাব, ঠিক না? এমন মানুষকে আমি আপনি বন্ধু বানাই যেই মানুষটাকে বন্ধু বানাইলে আপডেট সব মুভির নিউজ গুলা পাওয়া যাবে, ঠিক না? মুভি থেকে ধরে, ছবি থেকে ধরে, নাটক থেকে ধরে, যত গান আছে, ওই হারাম যত প্রকারের কাজ আছে, ওই কাজগুলো যার কাছ থেকে জানতে পারবো তাদেরকে আমরা বন্ধু বানাই। অথচ আল্লাহ নবী বলেছেন, দুই নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা, এক নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যাকে দেখলে আল্লাহর কথা স্মরণে হয়। দুই নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যেই মানুষটাকে বন্ধু বানানোর কারণে তুমি দ্বীন সম্পর্কে জানতে পারো। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, তিন নম্বরে ওই মানুষটাকে তুমি বন্ধু বানাইবা ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। তিন নম্বরে ওই মানুষটাকে বন্ধু বানাইবা যেই মানুষটাকে বন্ধু বানাইলে তোমার মধ্যে আমলের গুরুত্ব চলে আসবে, আমল করতে উদ্বুদ্ধ হইবা। তিন নম্বরে যেই মানুষটাকে বন্ধু বানাইলে আমল করতে উদ্বুদ্ধ হব। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যেই মানুষটা নামাজ পড়ে, যেই মানুষটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে মানে, যেই মানুষটা আল্লাহ তাআলার বিধিবিধান প্রত্যেকটা মেনে মেনে চলার চেষ্টা করে, ওই মানুষটাকে বন্ধু বানানোর দরকার। অথচ আজকে আমরা যাদেরকে বন্ধু বানাইলে সে আমাকে নিজ খরচে আর গানের আরশের মধ্যে, গানের মধ্যে নিয়ে যাবে, গুনাহের কাজের মধ্যে নিয়ে যাবে, মদের আরশের মধ্যে নিয়ে যাবে, অথবা গাঁজা ট্যাবলেট দিকে নিয়ে যাবে, ওই মানুষদেরকে আমরা বন্ধু বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকলে বলেন আমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবে, তারা হাসরের মাঠে আফসোস করতে করতে তাদের নিজেদের হাত খেয়ে ফেলবে আর বলতে থাকবে, হায় আফসোস, কেন নবীর ওয়ারিসদেরকে বন্ধু বানাইলাম না, রাসূলের আশিককে বন্ধু বানাইলাম না।
এদিকে লক্ষ্য করি। এই আয়াত আল্লাহ তাআলা কখন নাজিল করেছিলেন? এই আয়াতের শানে নুজুল কি? লম্বা ঘোষণা আমি সংক্ষেপে বলবো। আল্লাহর রাসূলের যুগে একজন কাফের ছিল, খুব প্রসিদ্ধ কাফের, যার নাম ছিল উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত সে কাফেরদের মধ্যে কয়েকজন লিডারের মধ্যে একজন ছিলেন। সে ব্যবসা বাণিজ্য করতেন, বাৎসরিক ব্যবসা বাণিজ্য করে তার যে টাকাগুলো বেনিফিট আসতো, লভ্যাংশ আসতো, এই লভ্যাংশটা দিয়ে সে দুই ভাগ করতেন। ঘটনাটা লক্ষ্য করবে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার শানে নুজুল কি? এই উকবা সে কাফের ছিল। সে যখন ব্যবসা বাণিজ্য করত, ব্যবসার যে লভ্যাংশ আসতো, ওই লভ্যাংশটা দিয়ে দুই ভাগ করতেন। একটা ভাগ সে তার পরিবারের মধ্যে বিলিয়ে দিতেন, আরেকটা ভাগ সে বাৎসরিক একটা খানার ইন্তজাম করতেন। সে কাফের হলেও খানার ইন্তজাম করতেন, হয়তো সুনামের কারণে হতে পারে, তবে খানার ইন্তজাম করতেন। খানার ইন্তজাম করা ভালো না খারাপ? খানার ইন্তজাম সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে অপরকে, অন্য মানুষকে খাওয়ানোর গুণ আছে, সেই মানুষটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বলেন, চারটা গুণ যে মানুষটার ভিতরে থাকবে, সেই মানুষটা নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক নম্বরে বলেন আফশুস সালাম, যে মানুষটার ভিতরে সালামের গুণ থাকবে, সালাম প্রচার করবে। মুসলমান ভাইয়ের, আবার জান্নাতে নিরাপদে পৌঁছানোর জন্য এক নম্বরে নবী বলেছেন সালাম দেওয়ার জন্য। আজকে আমার আপনার ভিতরে সালামের গুণ নাই। ছোটরা বড়দেরকে সালাম দেই না, আবার যারা বয়সে বার্ধক্য অথবা বৃদ্ধ আছে, বয়সে বড় আছে, তারাও ছোটদেরকে সালাম দিতে চায় না। অথচ মুসলমান আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এক একজন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা সালাম এত বেশি পরিমাণে দিয়েছেন, কেউ তাকে আগে সালাম দিতে পারে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, কত সম্মানিত সাহাবী ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আকাশটা খুব সুন্দর দেখা যাইতেছে, আকাশের মধ্যে তারকাগুলো জগমগ ঝলমল করতেছে, না জানি আকাশের তারকা সম্পরিমাণ কার ইবাদত হতে পারে। এইভাবে আল্লাহর রাসূল একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার এমন কোন সাহাবী আছে যার আমল আকাশের তারকা সম্পরিমাণ হবে? এই কথা যখন বললেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে আয়েশা, অবশ্যই এমন সাহাবী আছে যার আমল এই তারকাগুলোর সমান হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন আমার আব্বা আবু বকরের হবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আকাশের তারকা সমপরিমাণ যে যার আমল রয়েছে, যার আমল ইবাদত রয়েছে, সে কে? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি যদি জানতে চাও তাহলে আমি বলবো। আম্মা জান বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই জানতে চাই।
আল্লাহ নবী তথ্য দিলেন উমরের ইবাদত আকাশের তারকাগুলোর সমান। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত আকাশের তারকাগুলোর সমান। এই তারকাগুলো যেমন গণেশ শেষ করা সম্ভব না, উমরের ইবাদতের তালিকাও আমলের তালিকাও গণে শেষ করা সম্ভব না। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার মধ্যে কেমন যেন একটু ভিন্ন রকম দেখা গেল, যে তিনি নারাজ হয়েছেন, খুশি হন নাই। আল্লাহ রাসূল সেই বিষয়টা বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আমি যে তোমার বাবার কথা বলি নাই সেজন্য তুমি কি নারাজ হয়েছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন, এই মুজাহিদ আল্লাহর রাসূল ডাক দেয়া বললেন, নারাজ হওয়ার কোনো কারণ নাই। তোমার বাবা এত বেশি পরিমাণে ইবাদত করে, আকাশের তারকাগুলো যেই পরিমাণে রয়েছে, আকাশের মধ্যে তারকা, তোমার বাবা আবু বকরের এক রাতের ইবাদত এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। দেখেন, এত সম্মানিত একজন সাহাবী হওয়ার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনার জীবনে কেউ আগে সালাম দিতে পারে না। আজকে আমি আপনি নামাজ পড়ি কিনা কে জানে, বরঞ্চ সালামের ক্ষেত্রে খুব দাম্ভিকতা, খুব একটা বরত্ব নিয়ে রাস্তাঘাটে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। সালামের একটা গঠন আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় আগে সালাম দিয়ে দিত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি আজকে সালাম দিব, যেভাবেই হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আমি আগে সালাম দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে তিনি একটা গাছের ছায়ার মধ্যে লুকিয়ে রয়েছে, যে আজকে আবু বকরকে আমি আগে সালাম দিয়েই ছাড়বো। তিনি যখন লুকিয়ে রয়েছে, কিছুটা সামনে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন গাছের পিছনে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটার ছায়া উমরের মতো। দেখার পরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, হে উমর তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। দেখেন, এত দামি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবায়ে কেরামও সালামের ক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়েছে। এজন্য ছোট বড় নাই, যারা ছোট আছে, আমরা যদি আজকে ছোটদেরকে সালাম দিই, কালকে সে আমাকে সালাম দিবে, আমার কাছ থেকে সালামটা শিখে সে আমাকে পরের দিন সালাম দিবে। এজন্য যারা ছোট আছে বড়দেরকে সালাম তো দিবই, যারা বড় আছি তারাও ছোটদেরকে সালাম দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, চারটা গুণ যেই মানুষের ভিতরে থাকবে ওই মানুষটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার, যার মধ্যে সালামের গুণ থাকবে। দুই নাম্বার, আত'ইমুত তাআম, যেই মানুষটা খাবার খাওয়াবে, অন্যকে খাবার খাওয়াবে। এই গুণটা ছিল উকবা বিন আবি মুআইত, এই কাফেরের এই গুণটা ছিল। সে বাৎসরিক একটা অনুষ্ঠান করতেন। সে এক বছর তার যে লভ্যাংশ, ব্যবসার যে লভ্যাংশটা আছে, ওইটা দিয়ে অর্ধেকটা সে পরিবারের মধ্যে লাগাইছে, আর বাকি অর্ধেকটাকে সে নিয়ে ভাবতেছে এবছর কাকে দাওয়াত করা যায়। একজন তো প্রধান অতিথি লাগবে, গরিবদেরকে তো দাওয়াত করেই, একজন প্রধান অতিথি লাগবে। তিনি ভাবতেছে, কেউ একজন তার কানের মধ্যে দিয়ে দিল, তুমি মক্কা নগরীর মধ্যে সম্মানিত ব্যক্তি দেখতেছো, বরঞ্চ সারা পৃথিবীর মধ্যে যিনি সম্মানিত, যার চেয়ে বেশি সম্মানিত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, সেই ব্যক্তি মক্কা নগরের মধ্যে আছে, সে হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন না? সেই উকবা এই নিউজ পাওয়ার পরে সাথে সাথে চলে আসছে আমাদের নবীজিকে দাওয়াত করার জন্য। আমাদের নবীজির সামনে আসার পরে যখন নবীজিকে দাওয়াত দিলেন, আমার আপনার নবীজিকে খাবারের জন্য কাফের ব্যক্তি উকবা দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, বললেন, আলহামদুলিল্লাহ, তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করলাম।
মুসলমান ভাইয়ের আবার আল্লাহ নবীর নির্ধারিত সময়ে যখন দাওয়াত উদ্দেশ্য করে তার বাড়িতে চলে গেলেন, আল্লাহ রসুলের সামনে খানা উপবিষ্ট করা হলো। আল্লাহ রসুলের সামনে যখন উকবা খাবার এনে দিলেন, আল্লাহ নবী খাবার যখন হাতের মধ্যে নিলেন, খাবার মুখে দিবে এমন সময় তিনি ভাবতেছেন, দাওয়াত পেয়ে আসলাম, সে তো কাফের, খাবার খাওয়ার আগে তাকে একটা দাওয়াত দেওয়ার দরকার। আল্লাহ নবী ওই মজমার মধ্যে দাঁড়িয়ে বলতে লাগলেন উকবা কোথায়? যখন উকবাকে খোঁজ করলেন, উকবার সাথে সাথে আল্লাহ নবীর কাছে এসে দাঁড়াইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন, এই উকবা, তোমার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে চলে আসলাম, খাবার আমার হাতের মধ্যে, এই মুহূর্তে তোমার কাছ থেকে একটা কথা অনুমতি চায়, তোমার কাছ থেকে একটা কথা জানতে চায়। তুমি আমার একটা কথা যদি মানো, তাহলে আমি এই খাবারটাকে সাথে সাথে খেয়ে ফেলবো। যদি মানো, তোমাকে সাথে সাথে আমি জান্নাতের সুসংবাদ দিব। আর যদি না মানো, খাবার এখনো খাই নাই, সে খাবারটাকে ডিল মেরে ফেলে দিয়ে চলে যাব। উকবা ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি একটা কথা বলতে চেয়েছেন, একটা কথা না, আপনি যদি 100,000 কথা বলেন, সবগুলো কথা আমি মানতে রাজি আছি। মুসলমান ভাইয়ের আমার, উকবা, আল্লাহ রাসূল উকবাকে সাথে সাথে দাওয়াত দিলেন, এই মুহূর্তে আমি তোমাকে কালিমা দাওয়াত দেই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, ওই লাত মানাত ইজ্জতকে তুমি মিথ্যা বলে সাব্যস্ত করো, কারণ একদিন অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, এই বলে তুমি স্বীকৃতি দাও। উকবা যখন এই স্বীকৃতি দিলেন, আল্লাহ নবী উকবার হাত ধরে, পুরো মজমার মধ্যে হাত ধরে এইভাবে ধরে হাতটাকে উঁচু করে সবাইকে জানায়া দিলেন, এ মজমার সবাই জানিয়ে নাও, উকবা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজ থেকে আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম, আজ থেকে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই সুসংবাদ যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, আল্লাহ নবী তাকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই সুসংবাদটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে। মক্কার অলিতে গলিতে যখন ছড়িয়ে পড়ছে, উকবার একজন ছোট কালের বাল্যকালের বন্ধু ছিল, যার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ সেও কাফেরদের মধ্যে একজন লিডার ছিলেন, যার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উমাইয়া ইবনে খালফ এত পরিমাণে কষ্ট দিয়েছেন, মুসলমান ভাইরা আমার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে এই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত অঙ্গারের উপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে তার বুকের উপর পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ বেলাল, এখন তো তুই আল্লাহ তাআলাকে মানুষ না, তুই আমাদের লাত মারাজকে মানুষ। তখনও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া আহাদ, আমি আল্লাহ তাআলাকেই মানি, আল্লাহ তাআলাকেই মানি। কেমন ঈমান বলা বেলাল ছিলেন। ওই উমাইয়া ইবনে খালফ, সে তার কানে যখন এই আওয়াজ পৌঁছাইলো, উমাইয়া ইবনে খালফ সে সাথে সাথে উকবা ইবনে আবি মুআইদের বাড়িতে চলে আসলেন। উকবার কাছে এসে বলতে লাগলেন, এই উকবা, আমি কিন্তু তোমার বাল্যকালের বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে খেলাধুলা সব কিছু করেছি। তুমি নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদ তোমাকে নাকি জান্নাতের সুসংবাদ দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, এই ঘটনা কেন বলতেছি? ঘটনা বলে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা ওই যে নাফরমানদেরকে কেমন শাস্তি দেয়, যারা দুনিয়ার জমিনে খারাপ মানুষকে বন্ধু বানায়, তাদেরকে কেমন শাস্তি দিয়েছে। এই
উমাইয়া বলতেছে, আমি তোমার বন্ধু, বাল্যকালের বন্ধু, তুমি আমাকে না জানায়া তুমি মুহাম্মদের দিনটাকে গ্রহণ করেছো। হে উকবা, তুমি কাজটা ভালো করো নাই। উকবা সাথে সাথে ডাক দিয়ে বললেন, হে উমাইয়া, আমি এটা মন থেকে করি নাই, মুহাম্মদকে দেখানোর জন্য করেছি। নাউজুবিল্লাহ বলতেন না। উকবা সে বলতেছে, আমি মন থেকে করি নাই, মন থেকে মুসলমান হই নাই। সে বলতেছে, আমি দেখানোর জন্য করেছি। তখন উমাইয়া বলতেছে, তুমি যদি দেখানোর জন্য করে থাকো তাহলে প্রমাণ কি? প্রমাণ চাই। উকবা বলতেছে, কি প্রমাণ চাও? উমাইয়া বলতেছে, তুমি মুহাম্মদের সামনে যাইবা, সামনে যাওয়ার পরে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। তখন উকবা সাথে সাথে রওনা করলেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিটা বন্ধু বানাইছে একটা কাফেরকে, বন্ধু বানাইছে পাপিষ্ঠকে। তার জন্য সে পাপিষ্ঠ ব্যক্তিটা সাথে আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল তো দুইজনকে দেখে খুব আশ্চর্যান্বিত হলেন। গতকালকে উকবা মুসলমান হয়েছে, আজকে মনে হয় উমাইয়া কেউ নিয়ে আসছে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ রসুল তো খুব সরল মনের মানুষ, তিনি ভাবতেছে এমনটা। যখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে উকবা, গতকালকে তুমি মুসলমান হয়েছো, আজকে কেন আসছো? তখন উকবা কোনো কথা বলে না। উমাইয়া বলতেছে, তুই না মুহাম্মদকে ভালোবাসিস না, ভাসিস না, তুই না কথা দিয়ে আসছিস মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবে। সে সাথে সাথে থুতু নিক্ষেপ করলেন। তখনকার পরিস্থিতিটা কেমন ছিলেন? আল্লাহ রাসূল একেবারে কান্না করতে করতে জর্জরিত হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূল কান্না করতেছে, আর তিনি যে বাক্যগুলো বলতেছিলেন, দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহ রাসূল কান্না করতেছিলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইলকে পাঠায়া দিলেন এই আয়াত দিয়া, সান্ত্বনা দিয়া, যে জান্নাত প্রাপ্ত বান্দাটাও, জান্নাত প্রাপ্ত ব্যক্তিটাও, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিটাও যদি তার বন্ধু বানায় অসৎ ব্যক্তিকে, অসৎ বন্ধুর কারণে সে জাহান্নামে যাইতে হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া জানায়া দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দাও, এমন যে ব্যক্তিগুলো আছে উমাইয়া, তার কিয়ামতের দিন, হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এমন একটা শাস্তি দিবেন, হাসরের মাঠে সে তার নিজের হাত নিজে কামড়ে খেয়ে ফেলবে, কোনই পর্যন্ত খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা আবার পূর্ণ সুস্থ করে দিবে, আবার সে হাত কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, আল্লাহ তাআলা আবার সুস্থ করে দিবে। এই শাস্তিটা কেন দিলেন? শাস্তিটা কেন দিয়েছেন? সে যে অসৎ ব্যক্তিকে বন্ধু বানাইছে। এজন্য আমাদের এমন কোন মানুষ নাই যাদের বন্ধু নাই। এজন্য এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে রাখবো যাদেরকে দেখলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলার কথা স্মরণে হয়, হাসরের মাঠে যেন আফসোস করতে না হয়, হায় আফসোস, কেন এই পাপিষ্ঠটাকে বন্ধু বানাইছিলাম, কেন এই ব্যক্তিগুলাকে বন্ধু বানাইছিলাম, কেন আল্লাহ রাসূলের ওয়ারিসদেরকে বন্ধু বানাইলাম না, কেন আলেম উলামাদেরকে বন্ধু বানাইলাম না, কেন নবীর ওয়ারিসদেরকে, ইমাম সাহেবদেরকে বন্ধু বানাইলাম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের বলে দেওয়া যাদেরকে বন্ধু বানাইলে আল্লাহ তাআলার কথা স্মরণে হয়, তাদেরকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।